আজকে আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির ক্ষেত্রে এই শনির বক্রী দশা কি আপনার জন্য অপেক্ষা করে আছে, আগামী 138 আপনার জন্য কি অপেক্ষা করে আছে, অর্থাৎ 27শে জুলাই টু 11 ডিসেম্বর। আপনি দীর্ঘদিনের যে আপনার স্বপ্ন সেটা কি পূরণ হতে চলেছে? আপনি যে এত চাপে ছিলেন, কেননা শনির বক্রী আপনার জন্য পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসছে। নমস্কার, আজকে আলোচনা করব বিশেষ গ্রহ নিয়ে, বিশেষ আলোচনা। আপনারা অনেকেই নানান কারণে খুব ব্যতিব্যস্ত হয়ে আছেন, খুব চাপে আছেন, টেনশনে আছেন, বা দীর্ঘদিন একটা সিচুয়েশন আপনারা ফিল করছেন, ভাবছেন আমার কি কারণে এরকম একটা সিচুয়েশন চলছে, আমি কিছুতেই এখানে ঘুরে দাঁড়াতে পারছি না কেন। এটা আপনার কাছে একটা বিশাল একটা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। আপনি পুরুষ হন বা মহিলা হন, বয়স্ক হন বা ইয়ং জেনারেশন কেউ হন, কিছু না কিছু একটা চাপের মধ্যে পড়েছে, হতে হতে কাজগুলো বাধা পড়ে যাচ্ছে। এই মুহূর্তে শনিদেব বসে আছে মীন রাশিতে। কিছু রাশির 7.5, কিছু রাশির ঢাইয়া চলছে, অর্থাৎ শনি মীন রাশিতে বসে আছে, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, এই 3 রাশি 7.5 চলছে। আগের রাশি, পরের রাশি, সেম রাশি, এই হচ্ছে 7.5 সিস্টেম। আর ঢাইয়া চলছে কোন রাশি? ঢাইয়া চলছে আপনার সিংহ আর ধনু। সিংহ আর ধনু চলছে ঢাইয়া। তাহলে কি খুব খারাপ সিচুয়েশন চলছিল, তার চেয়ে কি বেটার কিছু আমি আলোচনা করবো বলে সেটা এই প্রোগ্রামটা আপনাদের কাছে প্রেজেন্টেশন দিচ্ছি। হ্যাঁ, সেই সব নিয়ে আলোচনা করছি, যে শনি গ্রহ নিয়ে। ন্যায়াধীশপতি শনি আপনার জীবনে কি প্রভাব বিস্তার করেছিল আর এখন কি প্রভাব বিস্তার করবে, কবে থেকে করবে। হ্যাঁ, শনি এখন সোজা চালে রয়েছে। শনি তাহলে কবে আপনার তার রাশি বা তার চাল চেঞ্জ করবে? শনি তার চাল চেঞ্জ করবে আপনার 27শে জুলাই। শনি 27শে জুলাই তার চাল চেঞ্জ করবে আপ টু 11ই ডিসেম্বর, অর্থাৎ কম বেশি 138 দিন শনি তার বক্রী চালে থাকবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল আমি কি নিয়ে আলোচনা করব। শনি আমাদের ন্যায়াধীশ দেব, কর্মের দেবতা, সততার কারক গ্রহ, সতের প্রতীক। শনি লোহা পিটিয়ে সোনা করে। আপনি সৎভাবে পরিশ্রম করেন, একদিন একদিন আপনি সুখের মুখ দেখবেন। হ্যাঁ, কিছু কিছু রাশির প্রতি শনি এমনিতে একটু প্রসন্ন থাকে, কিছু রাশির প্রতি এমনিতে শনি একটু বিরূপ থাকে। তাহলে কি আপনার রাশির প্রতিও বিরূপ আছে নাকি? তা আমি বলছি না। আপনার নিজস্ব বার্থ চার্টটা একটু খুলে দেখুন, আপনার বার্থ চার্টে শনি কি সিচুয়েশনে রয়েছে। আপনার বার্থ চার্টে শনি কি আপনার নেগেটিভ কোনো গ্রহের সাথে কম্বাইন্ড হয়ে বসে আছে, জলরাশিতে বসে আছে, নেগেটিভ নক্ষত্র বা নিচু রাশিতে নিচস্থ হয়ে বসে আছে? শনি কোথায় নিচস্থ জানেন তো? শনি নিচস্থ মেষ রাশিতে। শনি নিচস্থ মেষ রাশিতে আর উচ্চস্থ তুলা রাশিতে। শনি নিচস্থ মেষ রাশিতে আর উচ্চস্থ তুলা রাশিতে। আর শনির পরম মিত্র গ্রহ কে জানেন? শনির পরম মিত্র গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে শনির পরম মিত্র। এবার শুক্র শনি কম্বাইন্ড হয়ে যায় যখন, তখন মানুষের জীবনে একটা আলাদা প্রভাব বিস্তার করে। আমি বাই দ্য ওয়ে এর সাথে একটা কথা বলে রাখি, শনি কোন রাশি প্রতি প্রসন্ন বা শনি মানে ভালোবাসার রাশি বা শনির কাছের রাশি কোন রাশিগুলো, সেগুলো আমি আলোচনা করেছি আমার এই দিগদর্শন চ্যানেলে, আপনি সার্চ করে দেখে নিতে পারেন। এবং কোন রাশির প্রতি একটু বিরূপ হয় সেটাও আমি কম বেশি আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শনি 27শে জুলাই বক্রী হবে, 11 ডিসেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে, অর্থাৎ কম বেশি 138 দিন। তাহলে 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, সমাজ সংসারের উপর কি প্রভাব বিস্তার করবে, আপনার উপরে কি প্রভাব বিস্তার করবে, এটা হচ্ছে আমার আলোচনার বিষয়বস্তু। আপনি সতর্ক হয়ে যাবেন নাকি আপনি আরো বেটার কিছু উপভোগ করবেন, আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, এর জন্য প্রোগ্রামটা প্রত্যেকটা রাশি একদম স্টেপ বাই স্টেপ আপনি শুনতে হবে। কোনখানে সতর্ক হবেন, কোথায় আপনার ডেভেলপ আসছে, কোথায় আপনার অপরচুনিটি আসছে, কোথায় আপনার দীর্ঘদিনের না পাওয়ার যে একটা খিদে, কি প্রেম, কি রিলেশন,
তাহলে আজকে আলোচনা করব আপনার রাশি নিয়ে। আপনার ব্যক্তিগত যে রাশিটা, আপনি, কেন আমি বলি 12 রাশি কেন, সমাজ সংসারে কেন, পৃথিবীতে যত এই ভূমণ্ডলে যত লোক আছে সবাই, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকের জীবজগৎ, প্রত্যেকের গ্রহের একটা এফেক্ট হয়। তার মধ্যে শনির এফেক্ট কিন্তু অনেক ভাইটাল। তাহলে আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তারে চলুন আলোচনা। দীর্ঘদিনের অধুরা স্বপ্ন আপনার পূরণ হতে চলেছে, মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। কেন আপনার এই যে কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট লাভদায়ক, যথেষ্ট শুভ, কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার আয় বৃদ্ধি হবে, ডেভেলপ করবে কেরিয়ারে। আপনি দীর্ঘদিন বেকারত্বে কাটাচ্ছিলেন, এই জন্য আপনার চাকরি পেতে পারেন, সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল হবে। কম্পিটিটিভ এক্সাম দিয়ে যাচ্ছে, আপনি সাকসেস পাচ্ছেন না, পরীক্ষাটা ভালো হচ্ছে না, এই সময় পরীক্ষাও ভালো হবে, সাকসেসও পাবেন। অর্থাৎ আগামী 138 দিন আপনার জন্য অনেক কিছু ডেভেলপের জায়গা তৈরি হচ্ছে। এই সময় কিন্তু আপনার না হওয়া কাজ হবে, আয় বাড়বে, এবং এই সময় কিন্তু আপনার ব্যবসায় কিন্তু আপনার ডেভেলপ আসবে, বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ তৈরি হবে, এবং কাজের জায়গায় কলিগরা আপনার বিরুদ্ধাচরণ করছিল, বা আপনি নিজে বস, আপনার আন্ডারে যারা আছে তারা আপনাকে একটি পাত্তা দিচ্ছিল না, সম্মান দিচ্ছে না, তারা আপনার প্রতি যথেষ্ট মানে আপনার আনুগত্য পাবে, আনুগত্য হবে আপনার, অর্থাৎ আপনার অনুগত হবে, এবং সমাজে আপনার মান সম্মান বাড়বে, মানে প্রাপ্তি লাভ হবে, চাকরি করছেন পদলাভ হচ্ছে না, ইনক্রিমেন্ট হচ্ছে সেই লাভ হবে, শরীর স্বাস্থ্য বেটার হবে, ইচ্ছা পূরণ হবে, সম্পত্তিগত লিটিগেশন চলছে সেটা মিটবে, লোকের কাছে অর্থ পেতেন আপনি, সে অর্থ আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন। কিন্তু আপনাকে একটাই রিকোয়েস্ট করে কন্যা ছিল, ঔদ্ধত্য ত্যাগ করবেন, অহংকার ত্যাগ করবেন, পিএনপিসি ত্যাগ করবেন, ক্ষমা করবেন ভাষাটা, সবাই হয়তো করেন না, অনেক কন্যাশ্রী লোকেরা আছেন একটু নিন্দা চর্চার মধ্যে জড়িয়ে পড়েন, সেটা আপনার জন্য নেগেটিভ ভাইব্রেশন তৈরি করবে। অর্থাৎ আপনি কর্মসূত্রে বাইরে যেতে হতো, একাধিকবার বাইরে যেতে হবে, সেখানে আপনি লাভবান হবেন। বিদেশ যাওয়ার দীর্ঘদিনের প্ল্যান ছিল আপনার, সেই প্ল্যান সাকসেস হবে। আপনার বিবাহে ডিস্টার্ব চলছিল, আপনার সেই জায়গাটা ঠিক হবে। অর্থাৎ আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, সেটাকে 138 আপনি সেটাকে প্রপার ইউটিলাইজ আপনাকে করতে হবে। প্রপার ইউটিলাইজ করতে হলে আপনি কিন্তু তার রেজাল্টও পাবেন। তাহলে এটা আপনাদের এটা আলোচনা করলাম। যদি দেখছেন আপনার সেরকম কিছু ডেভেলপ আসছে না, যদি আপনি অ্যাস্ট্রোলজি মানেন, কারো কাছে যান, আপনার ছকের সাথে হাতটাও দেখান যে আপনার ছকে সাপোর্ট দিচ্ছে, হাতে তাহলে সাপোর্ট দিচ্ছে না, শরীরের জায়গাটা কি সিচুয়েশন হয়ে আছে, আপনি ডিপ হয়ে আছে, এদিকে ত্রিভুজ হয়ে আছে, না এখান থেকে আপনার সেই বরফি টাইপের হয়ে আছে, নাকি কালো হয়ে আছে, এইটা হচ্ছে শনির জায়গা, বুঝেছেন? এটা শনির আঙ্গুল, এটা হচ্ছে শনির জায়গা। দেখুন সেই জায়গাটা নিজেই দেখার চেষ্টা করুন। এর সাথে সাথে দেখুন তো শনির জায়গায় আপনার মঙ্গলের দৃষ্টি পড়ছে কিনা, বা শনির দৃষ্টি মঙ্গলে পড়ছে কিনা, বা রাহুর কোনো দৃষ্টি পড়ছে কিনা আপনার নিজস্ব বাচ্চাতে বা গোচরে। তাহলে সেটাকে প্রপার রেকটিফাই করুন। তালিকাটা নীলা পড়ে নেবেন, ভুল করে ফেলবেন, ভুল করে ফেলবেন। তাহলে নীলাপথে নাও করছি না আমি, আবার আর পড়তে আপনার আমি ইনসিস্ট করছি না। কারোর সাথে অভিজ্ঞ কারোর সাথে কনসাল্ট করুন, হাতটা দেখান, ফেসটা রিড করুন, এবং বাচ্চার থাকলে অবশ্যই সেটাকে একটু দেখান, এবং দশাটা কি চলছে দেখুন, তারপরে প্রতিকার নিন। বা আপনার বাস্তুতে শনির জায়গা কি হয়ে আছে, শনি বলে পশ্চিম দিকটা বলে আমার শনির জায়গা, বরুণ দেব বলে দিচ্ছে, আজ খুব ব্যাখ্যা করে বলছি, সেইখানটা দেখুন কেউ ফ্যাক্টর হয়ে আছে কিনা, নোংরা ফেলে রেখেছেন, কোনো ডাস্টবিনের মতো রয়েছে, কি রয়েছে সেখানটা, বাইরে লোক আছে টয়লেট করছে, কি রয়েছে সেখানে, আগুনের উপস্থিতি রয়েছে, বা আপনার ইলেকট্রিক মিটারটা রয়েছে, মিটার ঘরটা, না আপনি ওদিকে মাথা দিয়ে শুচ্ছেন, মিলিয়ে দেখুন না আমার কথাগুলো। আপনি যে রাশি হন, আপনি পশ্চিমে মাথা দিয়ে শুচ্ছেন, আপনার মধ্যে শ্মশান লেথার্জি আসবেই। আপনি দেরি করে ঘুমে, বেলা করে ঘুমতে উঠতে ইচ্ছা করবে, শ্মশানে ম্যাচ ম্যাচে ভাব, ইচ্ছা করবে না কাজ করতে। দেখবেন, রেকটিফাই করুন, রেকটিফাই করুন, প্রপার কাছে গিয়ে কোনো ভালো বাস্তুবিদের কাছে যান। যদি পার্থ আসতে হয় অবশ্যই আলবাত আসতে পারেন। বাস্তুটা পার্থ ব্যানার্জি এমনভাবে করেছে, এমনভাবে গাইড করে, অনেক লোক আজকে অনেক
উচ্চস্তরের প্রজেক্ট, কারণ না আমি মিডিয়াতে বসে বলবো না। অনেকে আছে সেলিব্রিটি হয়েছে এই বাস্তু মেনটেন করে, প্রতিকার করে, তারা অনেকে হয়তো আসলে মানতেন না। আপনিও সেই সুযোগটা কাজে লাগান, বেটার অপরচুনিটিটা কাজে লাগান, বাস্তুটা রেক্টিফাই করুন, নট ডিমোলাইজ, রেক্টিফাই। আপনার প্রতিকারটা করুন। দীর্ঘদিন আইনি ঝামেলায় জড়িয়ে আছেন, শনি খারাপ তাহলে, রাহু খারাপ তাহলে আইনি ঝামেলায় জর্জরিত হয়ে যায়। আপনি সেরকম কোনো প্রবলেম ফেস করছেন, দেখুন, ঠিক করুন, রেজাল্ট পাবেন, আলবাত পাবেন। যাই হোক, আমি চাই না কারোর বিপদ আসুক, ক্ষতি হোক, কিন্তু বিপদে এসে গেলে তো কিছু করার নেই। রোগ যেমনি আছে তার ওষুধ আছে, আপনারাও সেটা তার ট্রিটমেন্ট করতে। ভালো থাকবেন, উপরওয়ালা আপনাদের মঙ্গল করুক। নমস্কার।